হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করলাম অনেক সকাল সকাল বলছি কারণ এখন বাজে প্রায় 6:30। আর এরকম টাইমে ঘুম থেকে সত্যি ওঠা হয় না, আরও লেটে ওঠা হয়, যেহেতু এই সময় আমার রাতে ঘুমটা ঠিক মতো হয় না। তো সকালে উঠতে একটু দেরি করেই উঠি। কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি, তার কারণ আজকে ব্লাড টেস্ট আছে, বাড়িতে আসবে ব্লাড নিতে। এর আগের যে ব্লাড টেস্টগুলো হয়েছে সেগুলো বাড়ির থেকেই নিয়ে গেছিলো, তো আজও আসবে। কিন্তু আজ 3বারে ব্লাড নেবে বললো। সকালে একবার নেবে, মানে খালি পেটে নেবে, আর তার 1 ঘন্টা পর একটা নেবে, তার 2 ঘন্টা পর আবার আরেকবার নেবে। তো এইভাবে ব্লাড নেবে। আমি মানে ভয় পাচ্ছি যে এতবার ব্লাড নেবে। এমনিও আমি বলতে গেলে ইঞ্জেকশান বা রক্ত পরীক্ষা এইসবে মানে আমার ভীষণ ভয় লাগে। এখন যদিও এত ইঞ্জেকশন নিতে নিতে বা এতবার ব্লাড টেস্ট করতে করতে একটু ভয়টা কমেছে, তবুও আজকে মানে যেহেতু একই দিনে 3বার ব্লাড নেবে, সেটা শুনেই আমার একটু একটু কেমন জানি ভয় ভয় লাগছে। তো মার ডিউটি ছিল, কিন্তু আমি বললাম যে একটু লেটে যাও, আমার ব্লাডটা নিয়ে যাও তারপর যেও। তো সেই কারণে মা এখনও বাড়িতে রয়েছে। মা একটু লেটে বেরোবে, আসবে, ব্লাড নিয়ে যাবে, তারপর মা যাবে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটে না কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এসেছিল ব্লাড নিতে, নিয়ে গেল। মানে একবার হলো, এখনও 2বার হয়তো আছে। 2বার কি একবার, এই যে হাতে এটা দেখতে পাচ্ছ যে লাগিয়ে রেখে গেছে। তো একবার নিল। আর এই যে আমার গ্লুকন-ডি, এটা আজকে খেতে হবে। জানি না কীরকম কি ব্লাড টেস্ট, আমি তো আমার কোনো এক্সপিরিয়েন্স তো নেই। তো যদি কেউ জেনে থাকো বা এরকমভাবে মানে ব্লাড টেস্ট হয় কি না, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও। মানে এখানে 75 গ্রামই গ্লুকন-ডি নিতে বলেছে। সেটা আমাকে 10 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে হবে। তারপর আবার 10:30টার দিকে আসবে বললো ব্লাড নিতে আরেকবার। এখন একবার নিয়ে গেল, যেটা পুরো খালি পেটে হয়েছে, মানে শুধু একটু জল খেয়েছিলাম, ওষুধ টষুধও খাইনি। আমার থাইরয়েডের ওষুধ ছিল সকালে খালি পেটে, সেটাও খাইনি। তো ব্লাড নিয়ে যাওয়ার পর ওষুধটা খেলাম। আর এখন বলে গেল যে এই 75 গ্রাম মানে গ্লুকন-ডিটা আমাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তারপর আবার 10:30টার দিকে আসবে, এসে আরেকবার ব্লাড নিয়ে যাবে। মোট 3বার নেওয়ার কথা, দেখি এখন কবার নেয়। তো চলো, আমি মানে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি ব্লাড নিতে আসার সময়, মানে এসেছিল যখন। কেমন একটা লাগে ভিডিও করব, দেখি পরের বার চেষ্টা করব ভিডিও নেওয়ার। তো দেখতে থাকো। আজ তো নীল পুজো ছিল, তো সেই কারণে মা ঘরের পুজোটা দিয়ে মন্দিরে গেছিলো, মন্দিরে গিয়ে একটু জল দিয়ে এসছে। প্রতি বছরই মা পুজো করে, নীল পুজো। তো এই যে গ্লুকন-ডি খেতে শুরু করেছি, 10 মিনিটের মধ্যে খেতে বলেছে, মানে 8:30টার মধ্যে শেষ করতে বলেছে। আর জলে গুলে খেতে পারবো না, এরকম চামচে করে করে শুধু শুধু খেতে হবে, কিন্তু গলায় আটকে গেলে সেই কারণে বলছে অল্প একটু জল নিতে, নিয়ে তারপর খেতে। কি কি না করতে হচ্ছে আমার। ভুলেই গেছি, দেখ ঠাকুরকে ইয়ে দেবো, লয়ে গেছে মনে হয়, দিদির চিন্তায় না বন্ধ কর। আর আমার বোন আমাকে এক মুখ কি করে জল দিচ্ছে, বেশি জল দেবে না, এখানে বসে বসে আমাকে এক মুখ কি করে জল দিচ্ছে। তো চলো না, ক্যামেরা করলে হবে না, হাসি পাবে, তো আমার গলায় মলায় আটকে যাবে, তার থেকে আমি এটা খেয়ে নিই। তো এই যে এটা হলো সেকেন্ড টাইম ব্লাড নিতে এসেছিলো। প্রথমে বাঁ হাত থেকে দেওয়া হয়েছে, তারপর আবার ডান হাত থেকে মানে নিয়েছে বলতে গেলে। আর হলো আমি কথা বলছিলাম দাদার সাথে, দাদাই আমার সাথে কথা বলছিল যাতে আমার ধ্যানটা ওদিকে না যায়। আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম। আর ভয় বলতে গেলে এখন সয়ে গেছে, আগে তো কান্নাকাটি করতাম এরকম ব্লাড টেস্ট বা হলো ইঞ্জেকশনের সময়, কিন্তু এখন সত্যি অনেক সয়ে গেছে, এখন আর তেমন একটা ফিল হয় না। আর দাদা বলছি কারণ আমাদের পরিচিত বলতে আমার বরের বেশি পরিচিত। আমার বর এর আগে ব্লাডের কাজ করেছে ল্যাবে, তো সেইখান থেকে পরিচয় এ দাদার সাথে। আর আমি যতবার ব্লাড টেস্ট করিয়েছি ইনি বাড়ির থেকে এসে ব্লাড নিয়ে গেছে। আর এদিকে দেখো বোন হলো সোয়াবিনের তরকারি করছিল। অ্যাকচুয়ালি মা আজকে অনেক লেট করে গেছে ডিউটিতে, তো মা সমস্ত রান্নাবান্না করেই গেছে, সোয়াবিনের তরকারিটাও মানে গুছিয়ে রেখে গেছে, টাইম থাকলে মা এটাও করে যেত। তো বোন ওই কারণে করছে, আমাকে সেভাবে কিছুই করতে হয়নি আজকে, যেহেতু ব্লাড নিয়েছে। মা জানেই, মা বারবার বলছে তোকে কিছু করতে হবে না, তুই রেস্ট নে। তো ব্লাড তো আমার 10:30টার সময় নিয়ে গেল দেখলেই।
দু হাত থেকেই নিয়েছে। প্রথমে একবার না খেয়ে যেটা হয়েছিল, একদমই না খেয়ে, সেটা মানে এক হাত থেকে নিয়েছে, বা হাত থেকে, আর তারপর এসে আবার আরেক হাত থেকে নিয়েছে। 3বার নেওয়ার কথা ছিল, কিন্তু আমার অবস্থা দেখে বললো ঠিক আছে 2বারই দে, 3বার দিতে হবে না। তো 2বার নিয়ে গেল। তারপর তো শরীরটা আমার ভালো লাগছিল না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, শুয়েছিলাম। আর আমার এই সময় না একটু খিদেটা, সবাই জানো স্বাভাবিক, এটা খিদেটা একটু বেশিই পায়। তো আমার মানে রাতে খাওয়া দাওয়া করে শোয়ার পর ভোরবেলার দিকে না খিদে পেয়ে যায়। তো সেই কারণে ভোরবেলা আমি একটু জল বিস্কুট খাই, কিন্তু আজকে আর সেটাও খাইনি। জানি যে না খেয়ে একদম ব্লাড টেস্ট হবে, তাই সেটাও খাইনি। 10:30 অবধি পুরো না খেয়েছিলাম। শুধু গ্লুকন-ডিটা খাওয়া হয়েছিল। আমার প্রচণ্ড গা গোলাচ্ছিল, কিন্তু ব্লাড যে নিতে এসেছিলো আমাকে বলেছিল যে কোনোভাবে যেন বমি না হয়, মানে গ্লুকন-ডিটা যেন বেরিয়ে না যায়। তো আমি শুয়েছিলাম খেয়ে দিয়ে। তারপর 10:30টার সময় নিয়ে যাওয়ার পর আমাকে বললো তুই এবার খেয়ে নে। তা আমি ভাত খেলাম, খেয়ে ওঠার সাথে সাথেই বমি হয়ে গেছিলো, শরীরটা আরোই খারাপ লাগছিল বলে শুয়েছিলাম। আর আজকে রান্নাবান্না মাঝে একটু লেটে গেছে, রান্নাবান্না প্রায় সব করেই গেছিলো। সোয়াবিনের তরকারিটা মানে সব গুছিয়ে রেখে গেছিলো, বলেছিল করে নিতে। তো ওটা বোন করলো। আর এদিকে এখন আমি এই যে একটু টক দই নিয়ে বসেছি, টক দইটা খাবো। আর দেখো তার মধ্যে পার্সেল এসছে, বোনের একটা আর আমার একটা। তো টক দইটা খেয়ে নিই, দাঁড়া, টক দইটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কি অর্ডার করেছিলাম। তো অনলাইন থেকে 2খানা পার্সেল এসছে, একটা আমার একটা বোনের। তো আগে বোনেরটা খোলা হয়ে গেছে, বোনেরটা দেখাচ্ছি যে ও কী পার্সেল অর্ডার করেছিল। তো এই যে ওই শার্টটা অর্ডার করেছিল, কিন্তু এটা দেখ ফোনের মধ্যে এটা আবার পিঙ্ক লাগছে ভিডিওতে, কিন্তু এটা পিঙ্ক আসেনি। ও অর্ডার করেছিল পিঙ্ক, তবে এটা কেমন বেশ একটা কালার এসছে, মোবাইলে তো বোঝা যাচ্ছে না কালারটা, তো ভালো লাগছে না, তাই ও আবার এটা রিটার্ন করবে এখন। আর আর আমি যেটা অর্ডার করেছিলাম সেটা খুলি, দেখি আমারটা কেমন কি এসছে না এসছে, খুলতেও পারছি না। বাবা সত্য। তো এই যে বের করে দেখাই, এগুলো দেখে নিতে হয় না। তো এই যে আমি এই পার্সেল মানে এটা অর্ডার করেছিলাম, পেন্ডেন্ট, মানে এগুলো সোনার অনেকে বানায় পরে, বেশ ভালো লাগে। তো এটা দেখো, সোনা তো বানানোর ক্ষমতা আমার এখন নেই সত্যি কথা বলতে। তো এটা আমি মিশোতে দেখেছিলাম, আমার ভালো লেগেছিলো, তাই ভেবেছিলাম যে নেবো একটা। তো অর্ডার করেছি 3-4 দিন আগে অর্ডার করেছিলাম, তাই না বল, 3-4 দিনের মধ্যে চলে এসেছে। আরও দু একটা জিনিস অর্ডার করা আছে, অ্যাকচুয়ালি এগুলো আমি অর্ডার করেছিলাম স্বাদে পড়বো বলে, এখন জানি না কপালে আমার স্বাদ আছে কি নেই, সেই সব নিয়ে পরে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, এটা এসছে, তো জানিও কেমন লাগছে। তো এই যে এটা একটু পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, জানিও কেমন লাগছে। আর এই ভিডিওটা আমি এতটাই করেছি। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।